এবার আমরা দেখবো তোমাদের দশম অধ্যায়ের উদাহরণ নাম্বার 4 সমাধান। এখানে বলছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। আমাদের প্রমাণ করতে হবে যে একটা বৃত্তের যে ব্যাস থাকে এই ব্যাসটাই হচ্ছে বৃহত্তম জ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিলাম। এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্রের মধ্যে দিয়ে যে জ্যাটা গমন করে এটাকে বলা হয় ব্যাস। তো এটার নাম দিলাম আমরা এ বি। তাহলে এ বি হচ্ছে আমাদের ব্যাস এবং অন্য একটা জ্যা, ধরো এটা আমাদের জ্যা, এটা হচ্ছে সি ডি আমাদের জ্যা। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এ বিটা বড় এবং সিডিটা ছোট, তার মানে ব্যাসটাই হচ্ছে আমাদের বৃহত্তম জ্যা, মানে বড় জ্যা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস এবং এ বি হচ্ছে আমাদের ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন জ্যা। ব্যাস ভিন্ন জ্যা, কেন ব্যাস বাদ দিয়ে আমাদের জ্যা। এখানে প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি, মানে এ বিটা আমাদের সিডির চাইতে বড়। তো এটা প্রমাণ করার আগে আমাদের এখানে একটা অঙ্কন করে নিতে হবে, সেটা হলো আমরা এর সাথে ডি এখানে যোগ করে দিব এবং সির সাথে ও আমরা যোগ করে দেব। তাহলে এখানে আমরা অঙ্কন করলাম, অঙ্কনটা আমরা কি লিখবো, অঙ্কন লিখবো হলো ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। তাহলে আমরা এখানে কি করছি, ওর সাথে সি যোগ করছি এবং ওর সাথে ডি যোগ করছি। তাহলে এটা আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। এখন আমরা এখানে প্রমাণ লিখব। প্রমাণটা দেখো, এখানে ও যদি বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এগুলো প্রত্যেকেই কিন্তু ব্যাসার্ধ। আমরা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো দিকে যাই আমাদের দূরত্বটা হবে সমান, তার মানে বৃত্তের সকল ব্যাসার্ধই কিন্তু সমান। তাহলে আমরা যেহেতু ওর থেকে এ, ওর থেকে বি, ওর থেকে সি এবং ওর থেকে ডি এগুলো বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে, তার মানে এই প্রত্যেকটা ব্যাসার্ধই আমাদের সমান। আমরা এখন এখানে লিখতে পারি যে যেহেতু ও এ, ও বি, ও সি এবং ও ডি বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে, যেহেতু এরা প্রত্যেকেই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি যে অতএব ও এ সমান, ও বি সমান, ও সি সমান, ও ডি, এরা প্রত্যেকের সমান। তাহলে দেখো, এটা যদি আমাদের একটা ত্রিভুজ হয়, কি ত্রিভুজ, আমরা বলতে পারি যে সি ও ডি ত্রিভুজে, এই সিওডি ত্রিভুজ আমরা কি লিখতে পারি, ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা কি হতে হবে, বৃহত্তর হতে হবে। তার মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে তার যে অপর একটা বাহু থেকে তৃতীয় নম্বর বাহু, এটা আমার চাইতে ওই দুইটা বাহুর যোগফল সবসময় বড় হবে। তাহলে দেখো, এই যে সিওডি ত্রিভুজে সিও একটা বাহু, ওডি একটা বাহু আর সিডি একটা বাহু। তাহলে দেখো, এখান থেকে আমরা কিন্তু বলতে পারি সিওডি ত্রিভুজ আমরা বলতে পারি যে ওসি যোগ ওডি গ্রেটার দেন হচ্ছে সিডি। তাহলে ওসি এবং ওডি যোগ করলে সিডির চাইতে বড় হবে। এখন এখানে দেখো, তুমি এখানে চাইলে ব্যাখ্যা দিতে পারো, লিখতে পারো যে যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয়
বাহু অপেক্ষা অপেক্ষা বৃহত্তর। তার মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বৃহত্তর হতে হবে। তাহলে আমরা ওসি ওডি গ্রেটার দেন হচ্ছে সিডি। এখন দেখো এখান থেকে আমরা ওসি এর পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি ওবি। কেন? কারণ এরা প্রত্যেককেই সমান। তাহলে আমরা ওসি এর জায়গাতে আমরা ওএ লিখতে পারি। আমরা লিখলাম এখানে ওএ যোগ এই যে ওডি, এই ওডির পরিবর্তে কিন্তু আমরা ওবি লিখতে পারি, কারণ এরা প্রত্যেকের সমান। তাহলে ওডি জায়গাতে আমরা লিখলাম এখানে ওবি, এখানে গ্রেটার দেন থাকলো আমাদের সিডি। এখন দেখো তো আমাদের কি কাজটা হয়েছে, এখান থেকে দেখো এই যে ওএ এবং ওবি, ওএ এইটুকু যোগ ওবি এইটুকু, তাহলে এইটুকু পুরোটা মিলে আমরা কি পাচ্ছি? এবি পাচ্ছি। তাহলে আমরা ওএ প্লাস ওবি এর পরিবর্তে লিখতে পারি এবি, এবি গ্রেটার দেন সিডি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, যে দেখাও যে এবি সিডি চাইতে বড়। আমরা এখানে প্রমাণ করছি এবি গ্রেটার দেন সিডি। এটাই আমাদের প্রমাণিত।